নতুন জামা কাপড় পেয়ে আমরা যেমন খুশি হয়ে যাই, আর যদি গাছ কথা বলতে পারতো তাহলে হয়তো সেই আনন্দটা আমাদের মতো তারাও প্রকাশ করতে পারতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্রতিদিন রান্নাবান্না, খাওয়া দাওয়া এসবের ফাঁকেও কিন্তু কিছু এক্সট্রা কাজ থাকে আমাদের, সেগুলো হয়তো আমরা করি অথবা করি না। তবে এই বাড়তি কাজটা আমি করে ফেলেছিলাম, তবে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই শ্যুট করা, তাই ভাবলাম যে এটা শেয়ার করি আপনাদের সঙ্গে। বেস্ট বাই থেকে আমি 4টা টব নিয়ে এসেছিলাম, আর 2টা গাছ আমি অলরেডি নতুন করে লাগিয়ে দিয়েছি নতুন টবে। আর মাশাআল্লাহ গাছগুলো এত সুন্দর লাগছে এখন। আর এই যে বড় সাইজের একটা বালতি দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমি হচ্ছে আমড়ার যে গাছটা এটা হচ্ছে লাগাবো এখন। আর এই আমড়া গাছটা বেশ কয়েক মাস আগে কেনা। আমার টবের একটু ঘাটতি ছিল, যার কারণে গাছটা আর লাগানো হয়ে ওঠেনি। আমড়া গাছ যেহেতু একটু জায়গা লাগে বেশি, এজন্য হচ্ছে আমি টবে না দিয়ে বালতিতেই লাগিয়ে নিচ্ছি। এই মাটিটা একটু ভেজা টাইপের দেখতে পাচ্ছেন। এই মাটিটা একেবারে হচ্ছে আঠালো মাটি, এটার ভিতর কোনো রকম কোনো বালি মিক্স নেই। এই মাটিটা আমি একেবারে টবের নিচের দিকে দিয়ে দিচ্ছি। আর টবের নিচের দিকে যে ছিদ্রগুলো ছিল ওগুলো হচ্ছে মাটির টবের কিছু ভাঙা অংশ দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। এই ধরনের কাজ করতে গেলে আমার যে কখন সময় চলে যায়, আর যে কোনো কাজ ভালোবাসার সঙ্গে আনন্দের সঙ্গে করলে সেই টাইমটা কিভাবে চলে যায় সেটা কিন্তু টের পাওয়া যায় না। আমার ক্ষেত্রেও তাই, একেবারে নিরিবিলি হয়ে আমি বসেছি এই কাজগুলো করার জন্য। এই রেইন লিলি 2টা আমি নতুন 2টা টবে রিফিল করব। তার আগে আমরা গাছটাকে ঠিকঠাক মতো এই টবটার ভিতরে বসিয়ে নেই। তো আমি বালতির ভিতরে কিছুটা পরিমাণ আঠালো মাটি দিয়েছি, আর এখন গাছটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই গাছের সঙ্গে নার্সারি থেকে যে মাটিটা দেওয়া ছিল সেই মাটিটা এখন চারপাশে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। গাছকে গ্রো করানোর জন্য মাটি যেমন জরুরি, বালিও কিন্তু ঠিক ততটাই জরুরি। বালি এবং মাটির সমন্বয়ে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রো করে। আমড়া গাছটার সব মাটিটুকু আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আরও কিছু মাটি দিয়ে আমি গাছের গোড়াটা ঢেকে দিচ্ছি। এই আমড়া গাছটা যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন গাছে একটা আমড়া ছিল, দেখতে তখন তাকে বেশ মাশাআল্লাহ অ্যাট্রাকটিভ লাগছিল। আরও 3টা গাছ আমি নতুন টবে দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র এই লিলি 2টা বাকি রয়েছে। তো লিলি 2টা টবে বসানোর আগে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। লিলি গাছের নিচের দিকের যে পাতাগুলো থাকে এগুলো কিন্তু কিছুদিন পরে শুকিয়ে যায়, আর এই গাছগুলো কিন্তু একেবারেই যত্ন করার প্রয়োজন হয় না। যেখানে সেখানে লাগিয়ে রাখলে কিন্তু খুব ভালোভাবে ওর মতো করে গ্রো করে। যখন আমি রেইন লিলির চারা নিয়ে এসেছিলাম, মাত্র 2টা চারা এনেছিলাম, ছোট্ট ছোট্ট 2টা টবে লাগানো ছিল। আর সেই চারা একটা থেকে দেখুন এখানে মনে হয় 100টার উপরে চারা রয়েছে এক একটা টবে। লিলি গাছের গোড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে মানে একেবারে ডিপ ক্লিন বলতে পারেন, একটাও শুকনা পাতা নেই। পরিষ্কার করার পরে একটা নাইফ দিয়ে আমি গাছের গোড়াটা খুব ভালোভাবে আলগা করে নিয়েছি। আর এখন যে টবটাতে আমি গাছটা লাগাবো সেজন্য সেই টবের নিচে কিছুটা পরিমাণে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। আর এই টবের নিচে কিন্তু আমি ছিদ্র করিনি। এই গাছ দুটো হচ্ছে আমি আমার ড্রয়িং রুমে রাখবো, সেজন্য নিচে কোনো ছিদ্র করলাম না। আর এই গাছটা যদি একটু পানি থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এই গাছটা একটু স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এই রেইন লিলি গাছ 2টা কিন্তু আমার 6 বছরের সঙ্গী, 6 বছর ধরে ওরা আমাদের সঙ্গে আছে। ফাইনালি গাছটা লাগানো হয়ে গিয়েছে, আর বাকি যে আর একটা গাছ আছে ওটাও আমি লাগিয়ে নিয়েছি। গাছকে একটু নতুন লুক দেওয়ার ট্রাই করব এখন কিছু পাথর দিয়ে।
এখানে কিছু পাথর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো গাছের গোড়াতে আমি পাথরগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। প্রথমেই আমি আমড়া গাছটার গোড়াতে পাথরগুলো দিয়ে দিলাম, তারপরে গন্ধরাজ এবং এখন দিয়ে দিচ্ছি রঙ্গন গাছের গোড়াতে কিছু পাথর দিয়ে ইচ্ছামতো সাজিয়ে নিচ্ছি। আর এই রঙ্গন গাছটাতে কিন্তু লাল রঙের ফুল আসে। নতুন 4টা টব নিয়ে এসেছিলাম আর একটা হচ্ছে বালতি, যেটাতে আমি আমড়া গাছটা লাগিয়েছি। বাকি 2টা গাছেও আমি এখন পাথর দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো গাছে পাথর দেওয়ার পরে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। নতুন টব সাথে আবার সুন্দর সুন্দর পাথর, সেজন্য গাছগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন একটা ছোট্ট সোনাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মাছ। এটা এতদিন আমার সঙ্গে আমার বেডরুমেই ছিল। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম, রেগুলার কাজের পাশাপাশি কিছু বাড়তি কাজ থাকে আমাদের। কয়েকদিন ধরে শুধু ভাবছি যে অ্যাকোরিয়ামটা থেকে মাছটাকে একটু অন্য অ্যাকোরিয়ামে চেঞ্জ করে দেব। তো আজকে ভাবলাম যে করেই ফেলি। প্রথমে মাছগুলো এই বড় অ্যাকোরিয়ামেই ছিল, তবে বাড়িতে যাওয়ার আগে ওই ছোট অ্যাকোরিয়ামটাতে শিফট করে তার বাড়িতে গিয়েছিলাম। বেশ অনেকগুলো মাছ ছিল, এসে দেখি ওই একটা মাত্র মাছ রয়েছে। আগে থেকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাই ছিল, এখন শুধুমাত্র একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরে পছন্দ মতো পাথর দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। পাথরগুলো পরিষ্কার পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঘরের সৌন্দর্য বাড়াতে কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিস বেশি কাজে আসে। আগে অ্যাকোরিয়ামটাতে সামুদ্রিক শামুক দিয়ে আমি সাজিয়েছিলাম আর কিছু কালারফুল স্টোন। তো আজকে আর শামুকের কোনো আইটেম দিব না, এখানে শুধুমাত্র এই পাথর আর হচ্ছে কালারফুল যে স্টোনগুলো রয়েছে ওগুলোই কয়েকটা দিয়ে দেব পাথরের উপর থেকে সাজিয়ে। আমি আরও কয়েকটা পাথর নিয়ে নিলাম। এখানে যে পাথরগুলো রেখেছিলাম আমি অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য, সেগুলো কয়েকটা কম পড়েছে, তাই আমি আরও 4টা-5টা পাথর নিয়ে এসে জায়গাটা ফিল আপ করে দিলাম। এখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কি দিয়ে আগে সাজানো ছিল অ্যাকোরিয়ামটা। এই ঝিনুকগুলা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি এগুলো দিয়েই আগে অ্যাকোরিয়ামটা সাজিয়েছিলাম। এইগুলোর মধ্য থেকে এখন আমি স্টোনগুলো বেছে আলাদা করে পাথরের উপরে সাজিয়ে দিচ্ছি। স্টোনগুলো মাল্টি কালার হওয়াতে দেখতে খুবই সুন্দর লাগছিল। পাথর এবং স্টোন দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখন বালতিতে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম আর সেই পানিটাই অল্প অল্প করে অ্যাকোরিয়ামের মধ্যে রিফিল করছি। অ্যাকোরিয়ামে এখন আমি 90% পানি দিয়ে রিফিল করে নেব। আর এখানে আমি একেবারে ট্যাপের যে নর্মাল পানি থাকে সেটাই ব্যবহার করছি। এখন আমি মাছটা যে অ্যাকোরিয়ামটায় ছিল ওখান থেকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে ওর জন্য আমি যে অ্যাকোরিয়ামটা রেডি করেছি সেটার ভিতরে এখন ওকে দিয়ে দেব। অ্যাকোরিয়ামের মধ্যে দেওয়ার পর ও যে কত খুশি মাশাআল্লাহ, ওকে দেখে আমার নিজেরই মনটা ভরে গেল একেবারে। এখন ও অনেকটা জায়গা নিয়ে চলাফেরা করতে পারবে। এমন কিছু কিছু কাজ থাকে আমাদের সংসারে যেগুলো করতে পারলে নিজেকে অনেকটা রিলিফ মনে হয়। অ্যাকোরিয়ামে মাছ রাখার জন্য শুধুমাত্র পানি দিলেই কিন্তু হয় না, এখানে মেডিসিন অ্যাড করতে হয়। আর এই মেডিসিনগুলো আমরা যেখান থেকে মাছ কিনি সেখানে অ্যাভেলেবেল থাকে এবং তারাই যেটা প্রয়োজন সেই সব মেডিসিন কিন্তু দিয়ে থাকে। মেডিসিনগুলোর গায়ে কিন্তু লেখা থাকে কতটুকু পরিমাণ পানির মধ্যে কতটুকু মেডিসিন অ্যাড করতে হবে। আমি সেই অনুযায়ী
সবগুলো মেডিসিন আমি পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি পানির মধ্যে। এখন পানির রঙটা একটু ঘোলা দেখা গেলেও মেডিসিনগুলো অ্যাড করার কয়েক ঘন্টার মধ্যেই পানির রঙটা একেবারেই স্বচ্ছ হয়ে যায়, তখন দেখতে আরও সুন্দর লাগে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিয়ে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন। এত সুন্দর করে তার ঘরটা সাজিয়ে গুছিয়ে দিলাম, তবে এই মুহূর্তে তার কোনো বন্ধু দিতে পারছি না, এজন্য আমার নিজেরই একটু খারাপ লাগছে। তাই খাবার পেলে সে অনেক খুশি হয়, তাই তাকে আপাতত খাবার দিয়েই খুশি করার একটু চেষ্টা করলাম। কথা বলতে বলতে একেবারে ভিডিও লাস্ট মোমেন্টে চলে এসেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।